ধর্মনগরে এবার বিএমএস এর কর্মী সমর্থকদের একটা সংঘর্ষ এবং উত্তেজনা, যার কারণে শহরে এই মুহূর্তে যান চলাচলে একটা বিঘ্ন ঘটছে। অবশ্য এক্ষেত্রে ত্রিপুরার উত্তর জেলার জেলা সদর ধর্মনগর শহরের ব্যস্ত সেন্ট্রাল রোড এলাকায় আকস্মিকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় মজদুর সংঘ এবং অপর এক গোষ্ঠীর কর্মী সমর্থকরা। মুহূর্তের মধ্যেই হাতাহাতি ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে করে শহর জুড়ে তীব্র আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি হচ্ছে যে প্রথমে সামান্য কথা কাটাকাটি থেকে শুরু হলেও দ্রুতই তা রূপ নেয় সংঘর্ষে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উত্তর জেলার বিএমএস সংগঠনের নেতৃত্বকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিভাজন চলছিল, আর তারই বহিঃপ্রকাশ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কি রয়েছে সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য, শুনুন। শ্রমিক ভাইরা রয়েছে, তাদেরকে যেন জুলুম করে কোনো চাঁদাবাজি করা না হয়। যদি তাদেরকে জুলুমবাজি করে চাঁদা নেওয়া হয়, আমরা ভারতীয় মজদুর সংগঠন বিপিটিএম ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য। আমরা কিন্তু চাই না ধর্মনগরে আর কোনো ধরনের কোনো সংঘর্ষ হোক, কোনো ধরনের কোনো ক্রাইম হোক, আমরা এগুলো চাই না। এগুলো চাই না দেখেই বলেই আমরা আজ চাই প্রত্যাহার করে নিলাম। গতকাল থানায় এসে নিরাপত্তার জন্য আমাদের আলিপুর হোক এবং তার নাম দেবনাথ, দীপেন্দ্র দেবনাথ, তাকে থানায় আসার পরেও ওনারা আক্রমণ করেছেন, মারধর করেছেন। এবং আপনারা শুনলেন বিএমএস বিক্ষোভকারীদের পক্ষ থেকে অভিযোগ, এবং এই নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি প্রতিনিধি থেকে ধর্মনগর থেকে প্রতিনিধি রূপক দেবনাথ। রূপক, এখন পরিস্থিতি কেমন রয়েছে? আপাতত পরিস্থিতি শান্ত আছে, কোনো ঝামেলা নেই আপাতত। কিন্তু গতকালকে রাত্রে হলে যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু নতুন কিছু নয়, সেটা কয়েকবার এরকম ঘটনা ঘটে গেছে। যে ভারতীয় মজদুর সংঘের যে ওদের যে গোষ্ঠী কুন্দল, সেটা কিন্তু বারবার কিন্তু প্রকাশিত হচ্ছে ধর্মনগর শহরে। তবে এই যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং একটা অভিযোগ পাল্টা অভিযোগ, সেক্ষেত্রে কি থানায় কোন রকমের লিখিত অভিযোগ জানানো হয়েছে কিংবা কাউকে আটক করা হয়েছে কি? যতটুকু জানা গেছে, গতকাল রাতে বিএমএস এর দুই কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ওদেরকে কালকে রাত্রিবেলায় আটক করে থানায় রাখা হয়েছিল। কিন্তু সকালবেলা সকাল 7টা থেকে যে বিএমএস এর কর্মীরা ধর্নায় বসে সেই মোটর স্ট্যান্ড এলাকাতে, তারপর কিন্তু 10:30টা নাগাদ কিন্তু সেই দুজনকে কিন্তু থানা থেকে ছেড়ে দেওয়া হয় এবং সাথে সাথেই সেখান থেকে অবরোধটা তুলে দেওয়া হয়। তবে তাদের যে অভিযোগে কে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে, সেই অভিযোগের সমাধান কি হয়েছে? সমস্যার সমাধান কি হয়েছে? সমস্যার সমাধান তো সেরকম কিছু হয়নি আপাতত। ওদের যা বক্তব্য যে আপাতত ওরা অবরোধ স্থল থেকে উঠে গেছে, কিন্তু যদি বিএমএস এর কর্মীর উপর যদি পুনরায় যদি কোনো ধরনের হামলা হয় তাহলে ওরা আরো বৃহত্তর আন্দোলনে নামবে। ধন্যবাদ। আমাদের প্রতিনিধির কথা আপনারা শুনলেন, এবং এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একজন আহত হয়েছে, যার নাম আব্দুল মুনাফ নাম জানা গেছে, এবং বর্তমানে সে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ, এবং পরে স্টেট রাইফেলস জওয়ানরা অভিযোগ নিয়ে সেখানে অভিযানে নামে এবং দুই পক্ষ যে অভিযোগ ছিল তা কিছুটা সময়ের জন্য আপাতত সেখানে দুই পক্ষকেই আশ্বাস প্রদান করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।